চাচা গেছে ভোট দিতে, যেই বলছে বাবা আমার নাম্বার কত দাও দিনি, ভোটে যারা দায়িত্বশীল ছিল বলতেছে বাবাজি আপনি কখন আসলেন, কখন রওনা দিলেন বাড়িতে? তা বলছে বাবা ফজর পড়িতে রওনা দিচ্ছিলাম। তা বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেটি ফেলিছি। তাহাজ্জুদ পড়ি আমার ভোটটাও কি দিয়া হয়ে গেছে বাবা? হ্যাঁ আপনারটা দেয়া হয়ে গেছে। বলছে বাবা তাহলে একটু কালি লাগাইয়ে দাও, নাই বৌমাকে বানে আমি ভোট দিতে পারি না। তো কালি লাগাইতেছে চলে আসছে, বলছে চাচা শোনেন আব্বা ডাকছো কেন বাবা? বলছে চাষিটাও বলো হয়ে গেছে, তোমার চাষিও ভোট দিয়ে গেছে। গেছে কত বড় নেব খারাপ তোমার চাচি গো, আল্লাহ তুমি ওর কবরে তো চোখের আগুন জ্বালাও আল্লাহ, কত বড় নেব খারাপ আল্লাহ। বল চাচা কি হয়েছে এত দুঃখ চাষির ভরে? ওরে বাপুরে ও 12টা বছর হইলো মরে গেছে, এসে যখন ভোট দিয়ে গেছে তা আমার সাথে দেখা করে যাবে না, আমার সাথে দেখা না করে চলে গেছে বুড়ি আমার, ওর সাথে আমি হাসরে জান্নাতে থাকতে চাই না গো বাবা। খেলা হবে ঠিক আছে তো বাজান? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট, ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার, ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার, নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র, বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না, বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না, শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান, শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান, বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র, নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে, নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে, কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার, ইসলামের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার, ও সবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র আমার, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র, ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর, শাহজালালের বাংলায় ইসকনের ঠাই নাই, শাহজালালের বাংলায় ইসকনের ঠাই নাই, নরেন্দ্র মোদীর ঠাই নাই, সন্ত্রাসীদের ঠাই নাই, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, রাত অনেক গভীর হয়েছে, আরো একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব, দিতে রাজি আছেন? রাজি আছে? কারা কারা রাজি দেখতে চাই? সময় দিবেন কিসের জন্য? কোরআনের জন্য, কবির বিন সামাদের জন্য নয়। কোরআন পড়ার দরকার, বোঝার দরকার, মানার দরকার আছে না নাই? বাংলার জমিনে কোরআন কায়েম করার দরকার আছে না নাই? এই বইয়ে 101টা বা 2টা 3টা সঙ্গীত আমার লেখা গান, আমার ক্যামেরা পার্সন আছে ভিতরে, চলে যাবে, আপনারা সংগ্রহ